আমরা অনেকেই উইন্ডোজ 10 থাকা অবস্থায় উইন্ডোজ 10টি আপডেট না করে আবার করে উইন্ডোজ 10 দিতে যাই, তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রবলেম ফিক্স করতে হয়। সেটা হলো, আমরা যদি উইন্ডোজ দিতে যাই সেক্ষেত্রে এইখানে কিছু লেখা আসে। যেমন আমি যদি এখানে উইন্ডোজ দিতে যাই, দেখেন ডাবল ক্লিক করলে এই জায়গায় চলে আসলো। তো এখন আমি এখানে ইয়েস দিতে যাচ্ছি। দেখেন ইয়েস দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি লেখা উঠছে, ইউজ দ্য আদার্স ইনস্টলেশন ডিস্ক দ্যাট সে 64 বিট। এখানে লেখা উঠছে যে আপনার 64 বিট বাদে আদার্স অন্য কোনোটা দিতে গেলে সেক্ষেত্রে পুনরায় এটি আবার আসবে। সো সেজন্য আমাদেরকে এটি যদি 32 বিটে দিতে যান সেক্ষেত্রে আপনার প্রথমে বা 64 বিটে দিতে গেলেও প্রথমে আপনাকে এটা কেটে দিতে হবে। কেটে দিয়ে আপনি এটি যেভাবে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন যে 3 নম্বর অপশনটা সাউন্ডস, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল করে উপরে চলে যাবেন। স্ক্রল করে উপরে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এইখানে সেট আপ অপশন। এইখানে সেট আপ অপশন অনেকগুলো আসবে, তো আপনি এইগুলা থেকে সেট আপ EXE এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এটা ক্লিক করে আপনার এখান থেকে রান অ্যান্ড অ্যাডমিশনে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পর আপনার পুনরায় আবার চলে আসবে। পুনরায় আসার পরে এখানে আবার ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর দেখেন আমার উইন্ডোজটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে যাচ্ছে। দেখেন সেট আপ ইজ স্টার্টিং। তো এটা হয়ে যাক, আমরা একটু ওয়েট করি। এই লেখাটা ওঠার মূল কারণ হলো, আপনার যখন উইন্ডোজ দিতে যাবেন তখন যদি আপনার ল্যাপটপটি যদি চার্জ কম থাকে অথবা আপনার ইন্টারনেট কানেকশন যদি থাকে সেক্ষেত্রে এই লেখাটি উঠবে। আমার এখানে ইন্টারনেট কানেকশন আছে বলে এই লেখাটি উঠছে। তো আপনারা যদি আপনাদের এরকম ইন্টারনেট কানেকশন থাকে বা এই লেখাটি যদি উঠে, আপনাদের ল্যাপটপটি চার্জে বসাবেন এবং ইন্টারনেট কানেকশনটা অফ করে দেবেন।